যা তারা ব্যাখ্যা করেছেন, কিন্তু গীতার একটা শ্লোককে পরিবর্তন করতে পারেননি। এবং শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে আকাশের মতো যেমন উদার, সমুদ্রের মতো গভীর, যা আজকে পূজ্য স্বামীজি প্রারম্ভিক ভাষণে বলছিলেন শ্রীমদ্ ভগবত গীতার গভীরতা। শ্রীমদ্ ভগবত গীতা শুধুমাত্র বালকদের জন্য নয়, যুবকদের জন্য নয়, বালিকাদের জন্য নয়, সধবার জন্য নয়, বিধবার জন্য নয়, সমস্ত পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত শ্রীমদ্ ভগবত গীতা। মানব জাতির যত প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভগবত গীতায় পাওয়া যাবে। সুতরাং শ্রীমদ্ ভগবত গীতা সম্পর্কে পৃথিবীর সমস্ত মনীষীরা যা বলেছেন সে সম্পর্কে আমাদের জানা দরকার। এখানে শ্রীমদ্ ভগবত গীতা যারা কর্মযোগী তারা কর্মের মধ্য দিয়েই সেই গীতার ব্যাখ্যা করেছেন। বালগঙ্গাধর তিলক যারা ভক্তি মার্গের লোক তারা ভক্তির ব্যাখ্যা করেছে, প্রাধান্য দিয়েছেন। যারা জ্ঞান মার্গের লোক তারা জ্ঞানের প্রাধান্য দিয়েছেন। কিন্তু শ্রীমদ্ ভগবত গীতার সমস্ত যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা যেমন ব্যক্তি সাধনা আছে, শ্রীমদ্ ভগবত গীতা যেমন পারিবারিক সাধনা আছে, শ্রীমদ্ ভগবত গীতা যেমন রাষ্ট্রীয় সাধনা আছে। ভারতবর্ষের মানুষ আমরা ব্যক্তি সাধনায় অনেক উচ্চস্তরের মহাপুরুষের জন্মগ্রহণ করেছেন। নিশ্চয় গীতা কেবল গ্রন্থ নয়, গীতার প্রয়োজনীয়তা কেবল পাঠে নয়, গীতা আমাদের মা। আর অন্যান্য পুস্তকগুলোকে ধর্মগ্রন্থ বলা হয়েছে, কেবল আমরা একটি ধর্মগ্রন্থকে বলেছি আমাদের মা, তিনি হলেন গীতা মা। গীতার অনুপ্রেরণা কেবল সনাতনীদের জন্য নয়, তাবৎ মনুষ্য সমাজের জন্য চিরন্তন শাশ্বতকালীন। যে সনাতন ধর্ম ঋষিদের মন্ত্রস্তনিত আরণ্যক পরিবেশে উদ্গীত হয়েছিল, তার থেকে বহু দূরে যুদ্ধের রণঝঞ্ঝনির মধ্যে, রণরক্ত হুঙ্কারের সাফল্যের মধ্যে ভগবান অবতীর্ণ করলেন গীতা মাকে। আসল কথা, রাষ্ট্র তখনই বাঁচবে, সুগঠিত হবে, যখন রাষ্ট্র ব্যবস্থার একক যে মনুষ্য জীবন। কেন এই অনুষ্ঠানের আয়োজন? আজ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের অনুষ্ঠান ছিল। আগামী যে 7ই ডিসেম্বর ব্রিগেডের ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে আয়োজন, তারই একটি প্রস্তুতি তাদের পক্ষ থেকে করা হয়। মেমারি শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ কমিটি। এখানে উপস্থিত ছিলেন বাংলার হিন্দু হৃদয় সম্রাট এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মাননীয় প্রদীপ্তানন্দ মহারাজ, অর্থাৎ যাকে আমরা কার্তিক মহারাজ নামে চিনি। উপস্থিত ছিলেন স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ, উপস্থিত ছিলেন স্বামী আপনার পরমাত্মানন্দ মহারাজ এবং আরও অনেক সাধুসন্ত মহারাজ তারা উপস্থিত ছিলেন। আপনার নাম পরিচয়? আমার নাম বিশ্বজিৎ ঘোষ, এই শ্রীমদ্ ভাগবত কমিটির একজন উদ্যোক্তা।